সিসিএনএ বাংলা টিউটোরিয়াল সিরিজে লিজেন্ড আইটি সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। গত পর্বে আমরা নেটওয়ার্কের বিভিন্ন অ্যাড্রেস সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আইপি অ্যাড্রেসের বিস্তারিত একটা আলোচনা করব। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আইপি অ্যাড্রেস। গত পর্বে আমরা 4টি অ্যাড্রেস নিয়ে আলোচনা করেছি: ফিজিক্যাল অ্যাড্রেস, লজিক্যাল অ্যাড্রেস, পোর্টস অ্যাড্রেস অ্যান্ড স্পেসিফিক অ্যাড্রেস। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। আমরা জানি আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, অর্থাৎ নেটওয়ার্ক লেয়ারের আমাদের ডাটা ট্রান্সমিশনের জন্য আমাদের যে অ্যাড্রেসিংটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। এটি দুই প্রকার, আইপি ভার্সন 4 অ্যান্ড আইপি ভার্সন 6। আইপি ভার্সন 4 32 বিট নিয়ে কাজ করে, এটি বাইনারি অথবা ডেসিমাল প্যাটার্নে থাকতে পারে। আইপি ভার্সন 6 128 বিট নিয়ে কাজ করে, এটি হেক্সাডেসিমাল প্যাটার্নে থাকে। আমরা এই লেসনে আইপি ভার্সন 4 নিয়ে আলোচনা করব। আইপি ভার্সন 4 এর যদি আমরা বিভিন্ন প্রকারভেদ আলোচনা করি তাহলে জানবো আইপি ভার্সন 4 টাইপস অফ আইপি ভার্সন অ্যাকর্ডিং টু ক্লাসের উপর ভিত্তি করে আইপি ভার্সন 4 কে 5 ভাগে ভাগ করা হয়: ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি এন্ড ক্লাস ডি। আমরা যদি ক্লাস এ কে অক্টেটের উপর ভিত্তি করে ডেফিনেশন দিতে চাই তাহলে আমরা দেখব যে আমাদের একটি নেটওয়ার্কের জন্য 8 বিট করে সর্বোচ্চ 32 বিট অ্যাসাইন করা সম্ভব। ফার্স্ট অক্টেট হিসেবে আমরা নেটওয়ার্ক পোরশন আমরা এখানে উল্লেখ করছি যে নেটওয়ার্ক পোরশনের জন্য 8 বিট ব্যবহার করা হয়। হোস্ট পোরশন বলতে আমাদের ইউজার সংখ্যা যতগুলো হবে সেগুলো তারা যে বিটগুলো ব্যবহার করবে সেগুলো হচ্ছে হোস্ট পোরশন। যদি নেটওয়ার্ক আমাদের 4টি অক্টেটের মধ্যে প্রথম অক্টেট যদি নেটওয়ার্ক পোরশনের জন্য ব্যবহার করা হয়, বাকি 3টা অক্টেট যদি হোস্ট পোরশনের জন্য ব্যবহার করা হয়, তাহলে আমরা সেই অ্যাড্রেসিংকে বলবো ক্লাস এ অ্যাড্রেসিং। এরপর আমরা যদি ক্লাস বি কে অ্যাসাইন করতে যাই তাহলে বলবো যে প্রথম 2টা অক্টেট যদি ফার্স্ট অক্টেট অ্যান্ড সেকেন্ড অক্টেট যদি নেটওয়ার্ক পোরশন হিসেবে ব্যবহার করা হয় এবং বাকি 2টা অক্টেট যদি হোস্ট পোরশন হিসেবে ব্যবহার করা হয়, তখন তাকে আমরা বলবো ক্লাস বি অ্যাড্রেসিং। এরপর যদি আমরা ক্লাস সি অ্যাড্রেসিংকে ডিফাইন করতে চাই তাহলে বলবো প্রথম 3টা অ্যাড্রেসকে যদি আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস বলি, অর্থাৎ নেটওয়ার্ক পোরশনের জন্য যদি প্রথম 3টা অক্টেট ব্যবহার করা হয় এবং হোস্ট পোরশনের জন্য যদি একটা অক্টেট ব্যবহার করা হয়, তখন আমরা সেটিকে বলতে পারবো ক্লাস সি অ্যাড্রেসিং, যার মাধ্যমে আমরা 2^8 - 2 254 জন হোস্ট অর্থাৎ 254টি নোডকে নেটওয়ার্কের আওতাভুক্ত করতে পারবো। এবং ক্লাস বি এর মাধ্যমে আমরা 2^16 - 2 65,534 অর্থাৎ 65,534টি নোডকে আমরা নেটওয়ার্কের অন্তর্ভুক্ত করতে পারবো। তেমনিভাবে ক্লাস এ এর 2^24 - 2 প্রায় কয়েক কোটি ইউজারকে আমরা নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করতে পারবো। বিজ্ঞানীরা যখন প্রথম দিকে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করেছেন তখন নেটওয়ার্ক অংশ এবং হোস্ট অংশ এই দুটি পোরশনে ভাগ করে সম্পূর্ণ আইপিগুলোকে অ্যাসাইন করা হয়েছে। কিন্তু এই পদ্ধতিতে আমরা যদি ক্লাস ডি এবং ই কে ডেফিনেশন দিতে চাই তাহলে এটা পসিবল না। তাহলে আমরা কি করতে পারি? এই আইপিগুলোকে বলতে পারি আমরা ক্লাসফুল আইপি। ক্লাসফুল আইপিকে ডেফিনেশন দেওয়ার জন্য আরও একভাবে ডেফিনেশন দেওয়া, সেটা হচ্ছে যদি আমাদের অক্টেট হচ্ছে 4টা, ইফ রেঞ্জ অফ ফার্স্ট অক্টেটের রেঞ্জ যদি 1 to 127 হয়, অর্থাৎ 1 থেকে 127 মধ্যে হয়, তাহলে আমরা বলবো যে ক্লাস এ আইপি অ্যাড্রেস অর্থাৎ 127.0.0.1 10.0.0.1 112.10.5.1 এই আইপি অ্যাড্রেসগুলোর প্রথম যে অক্টেট, প্রত্যেকটি অক্টেটের প্রথম অ্যাড্রেসটি 101 থেকে শুরু করে 127 মধ্যে রয়েছে। তাই এই আইপি অ্যাড্রেসগুলোকে আমরা বলতে পারি ক্লাস এ এর আইপি অ্যাড্রেস। যদি ফার্স্ট অক্টেটের রেঞ্জ 128 থেকে 191 হয়, তাহলে আমরা সেই আইপি অ্যাড্রেসকে বলতে পারবো ক্লাস বি এর আইপি অ্যাড্রেস। তেমনিভাবে যদি ফার্স্ট অক্টেটের রেঞ্জ 192 থেকে 223 মধ্যে হয়, তখন আমরা সেটিকে বলতে পারবো ক্লাস সি এর অ্যাড্রেস। তেমনিভাবে যদি ফার্স্ট অক্টেটের রেঞ্জ 224 থেকে 239 হয়, তখন আমরা সেটিকে ক্লাস ডি, এবং যদি ফার্স্ট অক্টেটের রেঞ্জ 240 থেকে 255 হয়, তখন আমরা সেই ক্লাস আইপিটাকে বলবো ক্লাস ই এর আইপি। আমরা তাহলে শুধুমাত্র ফার্স্ট অক্টেটের মাধ্যমেই ফুললি 5টা আইপি অ্যাড্রেসকে, 5টা ক্লাসফুল আইপি অ্যাড্রেসকে ডিফাইন করতে পারতেছি। তো
এক্ষেত্রে আমরা বলবো যে ফার্স্ট অক্টেটের মাধ্যমে 1 থেকে 127 যদি হয়, ক্লাস এ 128 থেকে 191 যদি হয় তাহলে ক্লাস বি, 192 থেকে 223 তাহলে ক্লাস সি, 224 থেকে 239 ক্লাস ডি, 240 থেকে 255 রেঞ্জের মধ্যে যদি আমাদের আইপিগুলো থাকে তখন আমরা সেগুলোকে বলতে পারবো ক্লাস ই এর আইপি অ্যাড্রেস। তো ধন্যবাদ আপনাদেরকে। নেক্সট লেসনে আমরা প্রাইভেট আইপি এবং পাবলিক আইপি সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত অপেক্ষা করুন। সবাইকে ধন্যবাদ।